সবশেষ ম্যাচে নিউজিল্যান্ডকে হারিয়ে পাকিস্তানের আশা বাঁচিয়ে রেখেছে ইংল্যান্ড। কিউইদের হারের ফলে বিশ্বকাপ সেমিফাইনালের স্বপ্ন দেখছে পাকিস্তান। সেই আশায় বিশ্বকাপের সুপার 8 পর্বে গ্রুপ 2-এ নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের লক্ষ্যে মাঠে নামবে পাকিস্তান। শ্রীলঙ্কার পাল্লেকেলেতে বাংলাদেশ সময় সন্ধ্যা 7:30টায় শুরু হবে ম্যাচটি। সুপার 8 পর্বে গ্রুপ 2-এ নিউজিল্যান্ডের সাথে সেমিফাইনালের দৌড়ে টিকে আছে পাকিস্তান। 2 ম্যাচে 1 পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে পাকিস্তান। 2 ম্যাচে 3 পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে আছে নিউজিল্যান্ড। অবশ্য গ্রুপ 2 এর ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে জয় বা অন্তত 1 পয়েন্ট পেলে সেমিফাইনাল নিশ্চিত হয়ে যেত নিউজিল্যান্ডের, কিন্তু সেটি করতে পারেনি কিউইরা। ফলে বিশ্বকাপের সেমিফাইনালের রেসে টিকে আছে পাকিস্তান। তবে নিউজিল্যান্ড হেরে যাওয়ায় রান রেটে এগিয়ে থাকতে শ্রীলঙ্কার বিপক্ষে বড় ব্যবধানে জিততে হবে পাকিস্তানকে। সমীকরণ যেমনই হোক না কেন, শ্রীলঙ্কার বিপক্ষে সুপার 8-এ নিজেদের শেষ ম্যাচে জিততে চায় বাবর আফ্রিদিরা। পাকিস্তানের অধিনায়ক সালমান আগা বলেন, আমাদের সেমিফাইনাল ভাগ্য ঝুলে আছে ইংল্যান্ড নিউজিল্যান্ড ম্যাচের ওপর। তারপরও আমরা শেষ ম্যাচে জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামব। সেমিফাইনালে উঠতে না পারলেও জয় দিয়ে বিশ্বকাপ শেষ করতে চায়। সুপার 8 পর্বে নিজেদের প্রথম ম্যাচে বৃষ্টির কারণে নিউজিল্যান্ডের সাথে পয়েন্ট ভাগাভাগি করে পাকিস্তান। পরের ম্যাচে ইংল্যান্ডের কাছে 2 উইকেটে হেরে সেমিফাইনালের পথ কঠিন করে ফেলে পাকিস্তান। সুপার 8-এ নিজেদের প্রথম 2 ম্যাচে হেরেছে শ্রীলঙ্কা। ইংল্যান্ডের কাছে 51 রানে এবং নিউজিল্যান্ডের কাছে 61 রানে হারে লঙ্কানরা। টানা 2 ম্যাচ হেরে সেমিফাইনাল খেলার আশা শেষ হয়ে গেছে শ্রীলঙ্কার। ফলে এখন পাকিস্তান দলের কাছে দুটি। প্রথমত শ্রীলঙ্কাকে হারাতে হবে, সেটিও জিততে হবে সমীকরণ মিলিয়ে। আগে ব্যাট করলে ম্যাচ জিততে হবে ন্যূনতম 64 রানে, পরে ব্যাট করলে জিততে হবে 13 ওভার 1 বলের মধ্যে। এটা করতে পারলেই নিউজিল্যান্ডকে রান রেটে পেছনে ফেলে সেমিফাইনালে যেতে পারবে পাকিস্তান। তবে কাজটা সহজ নয়। কঠিন এই কাজে সফল হতে পাকিস্তানকে পরামর্শ দিয়েছে দক্ষিণ আফ্রিকার সাবেক ক্রিকেটার ফাফ ডু প্লেসিস এবং পাকিস্তানের সাবেক 2 ক্রিকেটার মোহাম্মদ আমির ও আহমেদ শেহজাদ। ডু প্লেসি মনে করেন এই ম্যাচে ফখর জামান হতে পারেন পাকিস্তানের তুরুপের তাস। তাকে ব্যাটিং অর্ডারে তুলে এনে সফলতা মিলতে পারে। তার জন্যই বাদ পড়তে পারে বাবর আজম।